নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতন সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে। তারা বলেছে প্রায় 1000-এর উপরে আক্রমণ হয়েছিল 5ই আগস্ট থেকে 20শে আগস্টের মধ্যে, এবং সেই আক্রমণগুলোর 98% রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। 98.6 প্রবাবলি সেটা তারা উল্লেখ করেছে, এবং 1.5% ছিল সাম্প্রদায়িক হামলা। তার মধ্যে এই 1200 হামলার মধ্যে মাত্র 34টি হামলা হয়েছে সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত, আর বাকিগুলি সব রাজনৈতিক। এখন দর্শক, একটি দেশের সরকার প্রশাসন, সরকারের পুলিশ যখন এই ধরনের বক্তব্য দেয় তখন কি বোঝা যায়? এটা কি আক্রমণকারীদেরকে, হামলাকারীদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া নয় কি, যে আক্রমণ করো আর যাই করো, এটা যাতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়, এটা যাতে সাম্প্রদায়িক না হয়? তারা কিন্তু ক্লু পেয়ে যাচ্ছে, এবং সেই ক্লুটা তখন তারা ব্যবহার করে, এবং সেই ক্লুটা হলো যে এই লোক তো আওয়ামী লীগ করতো, বা এই লোক তো ফেসিবাদের দোসর। তো এই জিনিসগুলি কিন্তু ক্লু কিন্তু দিয়ে দিচ্ছে কিভাবে আক্রমণ করলে তারা ইনডেমনিটি পাবে, আর কি তারা দায় মুক্তি পাবে। তো সরকার যখন এই পদগুলি বাতলে দেয় তখন হিন্দুরা, যারা নির্যাতিত আর কি সংখ্যালঘুরা, তখন তারা দেশে নিজেদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাববে না কেন? এই প্রশ্নটা কিন্তু আসেই। তারা আমাদেরকে গাল ভরা বুলি দেয় যে আপনারা নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না, আপনারা নিজেদেরকে সংখ্যালঘু বলতে কিছু নাই, আমাদের দেশে হিন্দুরা নিরাপদ আছে, এই আছে সেই আছে। কথা হলো, রাজনৈতিক কারণেই কেন হামলাগুলি হবে? তো রাজনৈতিক কারণে এটা কি সরকার বলে দিয়েছে যে আওয়ামী লীগ করলে মারতে হবে? সরকারের বক্তব্য কি এইটাই? তো এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে কিন্তু এই খেলাটা বহুদিন ধরে চলতেছে। একদম শুরু থেকেই প্রথম দিকে বলতেছিল যে যতটা বলা হচ্ছে ততটা ঘটছে না, ফুলিয়ে ফাঁপিয়ে এই বলা হচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি গদি মিডিয়া, ইন্ডিয়ান গদি মিডিয়া এগুলিকে অতিরঞ্জিত করতেছে, এই কথাগুলি বলতেছে। কিন্তু সুদূর নিউ ইয়র্কে এসেও ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল পাওয়া অশান্তির প্রতিভূ, কিন্তু এই বক্তব্যগুলি, একই ধরনের বক্তব্যগুলি তিনি দিয়েছেন। তো এমতাবস্থায় আমরা কি করতে পারি? যখন রাজনৈতিক উদ্দেশ্য বলে যে রাজনীতি করতো এই জন্য তার ওপর আক্রমণ হয়েছে, এইটা বলে যদি 7 খুন মাপ পাওয়া যায়, তাহলে এরকম রাজনৈতিক উদ্দেশ্যে আক্রমণ চলতেই থাকবে। কিন্তু প্রশ্নটা আমরা যদি এইভাবে বলি যে আমরা শেখ হাসিনার শাসনামলকে ধোয়া তুলসী পাতা মনে করছি না, সেই সময়েও বাংলাদেশের সংখ্যালঘুরা ব্যাপকভাবে নির্যাতিত হয়েছে। দারুণ অনেক নির্যাতনের কষাঘাত তাদের ওপর এসেছে, কিন্তু সেটা স্পোরাডিক্যালি বিভিন্ন জায়গায় হয়েছে, এবং সেটা সেই হিন্দু হিসাবেই হয়েছে। হয়তো নানানভাবে নানান কালার দেওয়ার চেষ্টা করেছে, সব কিছু না কিছু তো থাকে একটা ঘটনার পিছনে। কারো জমির নেশা, কারো মেয়ের নেশা, কারো এই মালাউনদেরকে এই দেশে রাখতে দিব না, কোনো না কোনো প্রেক্ষাপটেই তো মানুষ আক্রমণ করে। মানুষ তার পাগল না যে হুট করে ধরলাম আর মারলাম, একজনকে দেখলাম, বাট টার্গেট করার মতো অনেক কিছু আছে যেটা তারা হিন্দুদের বিরুদ্ধে ব্যবহার করে নানানভাবে। তো সেই রকম হয়েছে শেখ হাসিনার আমলেও, এবং বেসিকলি আমরা 1971 সালের পর থেকে
যত আক্রমণই দেখেছি সংখ্যালঘুদের ওপর হয়েছে, আমরা কিন্তু সুষ্ঠু বিচার, আমি বলছি না যে বিচার হয়নি, হয়তো টুকটাক একটু একটু বিচার হয়েছে, কিন্তু সুষ্ঠু বিচার হয়নি। যেখানে আমরা দেখেছি যে একই মোটিভ, যখন মুসলমানরা হিন্দুদের ওপর আক্রমণ করে সেইখানে দেখা গেছে যে তারা 2 মাসের 6 মাসের কারাদণ্ড দিয়েছে। আবার কোনো কারণে হিন্দুদেরকে যদি কোনো কিছুতে ফাঁসিয়ে দেওয়া যায়, বা একটা ফেসবুক কমেন্টের কারণে রাষ্ট্রদ্রোহী মামলা বা ধর্মীয় অবমাননার মামলা, এগুলিতে গিয়ে দেখা গেছে হিন্দুদেরকে, যেখানে কোনো শাস্তি দেওয়া উচিত না, হয়তো রিপ্রিমেন্ড করা উচিত বা কমিউনিটি সার্ভিস দিতে পারতো, সেই সমস্ত জায়গায় আমরা দেখছি যে তারা 10-11 বছরের জেল দিয়ে দিয়েছে। এগুলি কিন্তু হয়েছে, বিচার হয়েছে, কিন্তু ইকুইটেবল জাস্টিসটা হয়নি, সমান বিচারটা হয়নি, সুবিচারটা হয়নি। কিন্তু এখন যেটা হচ্ছে, আক্রমণ হচ্ছে, অনেক বেশি হচ্ছে, এবং সেটা কোনো বাজ বিচার ছাড়া, স্পোরাডিক না, ধারাবাহিকভাবে সিস্টেমেটিক আক্রমণগুলি হচ্ছে, এবং সেই সিস্টেমেটিক আক্রমণগুলিকে বলা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্যে হচ্ছে। তো এই সরকার যখন এই জায়গায় দুর্বল, এই জায়গাটায় যখন ইকুইভ্যালি কন্ডেম করতে পারে না, এই জায়গাটায় যখন ইকুইভ্যালি বলতে পারে না যে রাজনীতি হোক, ধর্ম হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, যে কোনো কারণেই হোক, কারো প্রতি আক্রমণ করা যাবে না, কাউকে আঘাত করা যাবে না, অন্যায় করলে সেটার জন্য তোমরা আদালতে আসো, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, মব ভায়োলেন্স করা যাবে না। আমরা দেখেছি মব ভায়োলেন্স হচ্ছে, মানুষকে জোর করে সাদা কাগজে সাইন নিয়ে বলছে যে পদত্যাগ করতে হবে, তারপরে পদত্যাগ করে, জানের ভয় সবারই আছে, পদত্যাগ করার পরে সেই কাগজগুলি অফিসে জমা দেওয়া হয়, এবং সেই অফিসে আবার সেই কাগজটা গ্রহণ করে পদত্যাগপত্র গ্রহণ করার অনেক নজির আছে। আবার অনেক সময় জোর করে মানে মব ভায়োলেন্স করে সেইখানে 20-30-40 লাখ টাকা দিয়া তাদেরকে মুক্তি পেতে হয়। তো সেইখানে প্রশাসন নীরব। তাহলে দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে প্রশাসন কিন্তু সেই জিনিসটাকে মানে আমল দিচ্ছে, সেই জিনিসটাকে সামহাও তারা এনকারেজ করতেছে যে মব ভায়োলেন্স বা এমনি স্বৈরাচারের দোসর বইলা রাজনীতি করতে, আওয়ামী লীগের ছাত্রলীগ বইলা তোমরা হামলা করতে পারো, আমাদের কিছু করার নাই। তো এটার কারণও একটা আছে যে পুলিশের মেরুদণ্ড ভেঙে ফেলেছে, আপনারা জানেন। পুলিশের মেরুদণ্ড ভাঙ্গার কারণে পুলিশ আর অতি উৎসাহী হইয়া এখন নিজের যান বাঁচাবে নাকি আরেকজনের জন্য বিচার নিশ্চিত করতে গিয়ে মানে নিজেকে বিপদে ফেলবে, সেটা আর তারা চাচ্ছে না, তাদের তারা বুঝে গেছে। তো এই বিষয়গুলিও আছে। তাহলে এগুলি কি নির্দেশনা দিচ্ছে, এইগুলি হোয়াট দিজ আর ইন্ডিকেটিং? তো এইগুলি হচ্ছে একটা ব্যর্থ রাষ্ট্রের একটা মানে সুস্পষ্ট ইন্ডিকেশন যে বাংলাদেশটা এই মুহূর্তে মানে ব্যর্থ রাষ্ট্র হবে, আমি সেটা বলতেছি না, ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে। এইখানে পুলিশ প্রশাসন সরকার মানে টোটালি ইনইফেক্টিভ, পাওয়ারলেস, তাদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। তারা দয়ায় বেঁচে আছে, বেসিক্যালি তাদেরকে উষ্টা দিয়ে গদি থেকে ফালাই দিলেও কিন্তু তারা সেই গদি রক্ষা করতে পারবে না, এমন অবস্থা হয়েছে। এবং এই অবস্থার মধ্যে আমাদের বাংলাদেশের হিন্দুরা হয়েছে এই মানে পাঠাবলির মতো আর কি। তো বাংলাদেশের হিন্দুদের এই মানে ব্র্যান্ড অফ টেরর এইটা বিয়ার করতে হচ্ছে, এটা সহ্য করতে হচ্ছে। তো দর্শক, আমরা আশা করব যে বাংলাদেশের এই পরিবর্তন হবে, খুব শীঘ্রই সূচিত হোক পরিবর্তনটা। কারণ এখানে আমরা মানুষের জীবন নিয়ে কথা, নিরাপত্তা নিয়ে কথা। বাংলাদেশের সংখ্যালঘুরা মোটেও নিরাপদ নয়, তাদের নিরাপত্তা দেওয়াটা খুবই জরুরি। এবং এই সরকার যদি না পারে তাহলে সরকার তাড়াতাড়ি বিদায় নেওয়া উচিত। একটি প্রতিনিধিত্বশীল সরকার
আসুক, নির্বাচন হোক, মানুষজন যাকে ভালো মনে করবে তাদেরকেই ভোট দেখ, অন্তত একটা জবাবদিহিতা থাকবে। এই সরকারের কিন্তু জবাবদিহিতা নাই, নাথিং। এই সরকার এখানে, এই সরকার যেহেতু কি বলে দুর্বল, সরকারের সমস্ত ইনস্টিটিউশন এখন দুর্বল। বাংলাদেশের কোর্ট দুর্বল, বাংলাদেশের পুলিশ দুর্বল, বাংলাদেশের মানে সব কিছু দুর্বল। তো সেই দুর্বলতা কাটিয়ে উঠতে এই মুহূর্তে বা এই যত দুর্বল হবে তো সেই দেশের সংখ্যালঘুরা, সরকার দুর্বল হলে সংখ্যালঘুরা সবসময় বেশি নির্যাতিত হয়। তো সেই নির্যাতনটা একমাত্র থামবে যদি বাংলাদেশে মানে কিছুটা হলেও থামবে, কিছুটা হলেও হয়তো আমরা বুঝতে পারবো যে দেশটা কোন দিকে যাবে, সেটা সরকারের পরিবর্তন হলে। এবং এই সরকার থাকার কোনো যৌক্তিকতা নাই, কোনো অধিকার নাই বলে আমি মনে করি। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।